স্মোকিং ইজ দি মোস্ট কমন কজ অফ লাং ক্যান্সার। যে কাশি 2 থেকে 3 সপ্তাহের বেশি থাকছে, কোনোভাবে সারছে না ইভেন আফটার ট্রিটমেন্ট, সেক্ষেত্রে আমরা সন্দেহ করি। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ স্মোকিং। স্মোকিং শুড বি টোটালি স্টপড অ্যাট এনি কস্ট। যেখানে হাই পলিউশন বা প্রচুর ধোঁয়া আছে সেই সব জায়গাতে মাস্ক ব্যবহার করলে ভালো হয়। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর তন্ময় মণ্ডল, আমি মেডিকেল অঙ্কোলজিস্ট। এখন আমি মণিপাল হসপিটালস ঢাকুরিয়ার সাথে অ্যাটাচড। আজকে আমরা কিছু কথা শুনবো লাং ক্যান্সার নিয়ে। ফুসফুস বা লাংসের ক্যান্সার ইজ ওয়ান অফ দি কমন ক্যান্সারস। শুধু ইন্ডিয়াতে না, ওয়ার্ল্ড ওয়াইজে এইটা একটা কমন ক্যান্সারের মধ্যে একটি। ফুসফুস ক্যান্সার কি কারণে হয়? স্মোকিং ইজ দি মোস্ট কমন কজ অফ লাং ক্যান্সার। কিন্তু স্মোকিং ছাড়াও দেখা যাচ্ছে আরও অন্য কারণের জন্য লাং ক্যান্সার হতে পারে। কি কি হতে পারে? যেমন ইনডোর এয়ার পলিউটেন্টস, আউটডোর এয়ার পলিউটেন্টস, এটা ছাড়া কিছু কিছু কেমিক্যালস আছে সেগুলোর জন্যও হতে পারে। রিসেন্টলি দেখা যাচ্ছে এশিয়ার মহাদেশের মহিলাদের মধ্যেও দেখা যাচ্ছে কিছু কিছু টাইপের লাং ক্যান্সারের পরিমাণ বাড়ছে। লাং ক্যান্সারের কী কী সিমটমস হতে পারে? লাং ক্যান্সারের সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট সিমটম হচ্ছে কাশি। যে কাশি 2 থেকে 3 সপ্তাহের বেশি থাকছে, কোনোভাবে সারছে না ইভেন আফটার ট্রিটমেন্ট, সেক্ষেত্রে আমরা সন্দেহ করি। কাশির সাথে ছিটে ফোটা রক্ত পড়তে পারে, যেটাকে বলা হয় হিমোপটিসিস। এটার সাথে গলায় কিছু গ্ল্যান্ড থাকতে পারে, পিঠে বা ঘাড়েতে ব্যথা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। এগুলো হচ্ছে কমন সিমটমস যেগুলো আমাদের লাং ক্যান্সারের সাথে জড়িত। এটা ছাড়া লাং ক্যান্সার যদি অন্য কোনো জায়গায় স্প্রেড করে, সেক্ষেত্রে কিছু কিছু সিমটমস হতে পারে। যেমন মাথায় স্প্রেড করলে খিঁচুনি হতে পারে, মাথা ব্যথা হতে পারে। যদি লিভারে স্প্রেড করে জন্ডিস হতে পারে। যদি প্লুরা স্প্রেড করে সেক্ষেত্রে বুকে জল জমে যেতে পারে, যার জন্য শ্বাসকষ্ট হতে পারে। এবং যদি আমাদের মিডিয়াস্টিনামে একটা গ্ল্যান্ড আছে, লেফট রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, সেই রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভকে যদি ধরে, সেক্ষেত্রে গলার আওয়াজ পাল্টে যেতে পারে। এগুলো হচ্ছে কমন সিমটমস যেটাতে লাং ক্যান্সার হয় এবং ধরা পড়ে। লাং ক্যান্সারের ডায়াগনোসিস কিভাবে করবেন? মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বায়োপসি। সেটা ব্রঙ্কোস্কোপি গাইডেড বায়োপসি হতে পারে বা সিটি গাইডেড বায়োপসি হতে পারে। বায়োপসির সাথে একটা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করানো হয়। এটা ছাড়া আর কি কি করানো দরকার? স্টেজ করার জন্যে একটা পেট স্ক্যান, তার সাথে একটা মাথার এমআরআই অফ দি ব্রেন। পেট স্ক্যানের সাথে মাথার এমআরআই অফ দি ব্রেন করলে আমরা পুরো স্টেজিংটা পেয়ে যাই। ট্রিটমেন্ট কিভাবে করা হয়? লাং ক্যান্সার যদি খুব আর্লি স্টেজের থাকে, সেক্ষেত্রে সার্জারি ক্যান বি ডান ফর সিলেক্টেড কেসেস। যদি লাং ক্যান্সার আর্লি স্টেজে না হয়ে যদি লোকালি অ্যাডভান্স স্টেজেতে হয়, সেক্ষেত্রে তাদের ট্রিটমেন্ট মোস্টলি রেডিয়েশন এবং তার সাথে কেমোথেরাপি দেওয়া যেতে পারে। যদি অ্যাডভান্স বা স্টেজ 4-এর ট্রিটমেন্ট করা হয়, সেক্ষেত্রে কিছু মলিকুলার টেস্ট করা হয়। মলিকুলার টেস্ট যদি পজিটিভ থাকে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিছু ট্যাবলেট বা টার্গেটেড থেরাপি ব্যবহার করে ট্রিটমেন্ট করা যেতে পারে। যদি মলিকুলার টেস্ট নেগেটিভ থাকে, সেক্ষেত্রে ইমিউনোথেরাপি প্লাস কেমোথেরাপি দিয়ে আমরা ট্রিটমেন্ট করি। এভাবে লাং ক্যান্সারের ট্রিটমেন্ট করা হয় এবং ডায়াগনোসিস করা হয়। কিভাবে লাং ক্যান্সার প্রতিরোধ করা যেতে পারে বা লাং ক্যান্সার কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি? মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ স্মোকিং। Smoking should not be done, but smoking should be totally stopped at any cost. Smoking is the most important factor. Smoking ছাড়াও আমাদের যে এনভায়রনমেন্টাল এত পলিউশন যত কম হবে, তত হয়তো লাং ক্যান্সারের ইনসিডেন্স কমতে পারে। আমাদের বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করা উচিত কিনা? এখন কোভিডের আসার পর থেকে আমরা এমনিই মাস্কে হ্যাবিচুয়েটেড। যেখানে হাই পলিউশন বা প্রচুর ধোঁয়া আছে, সেই সব জায়গাতে মাস্ক ব্যবহার করলে ভালো হয়। এবং বাড়িতে যে চুল্লি বা ঘুঁটে বা এইগুলো দিয়ে যে রান্না হয়, সেগুলোকে যদি আমরা ভালো বায়োগ্যাস দিয়ে বা গ্যাস দিয়ে করতে পারি, সেক্ষেত্রে সেইগুলোতেই ইনসিডেন্স হয়তো কিছুটা কমতে পারে। এভাবে আমরা প্রিভেন্ট করতে পারি বিভিন্ন স্টেপস অফ লাং ক্যান্সার। আজকের জন্য এটুকুই। আর যদি এরকম আরও ভিডিও দেখতে চান, সেক্ষেত্রে আপনার ইউটিউব ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলেতে আপনার সাবস্ক্রাইব করতে পারেন। এই মুহূর্তে যে নাম্বারগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে, সেগুলোতে যোগাযোগ করতে পারেন আমার সাথে যদি ডাইরেক্টলি কথা বলতে চান। ধন্যবাদ।